আমরা সবাই সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘরের মধ্যে একত্রিত করেছেন এবং খুতবার শুরুতে আগে ভাগে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই খুশি হয়ে উচ্চকণ্ঠে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, যার প্রেরণার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে হেদায়েতের আলো জ্বালিয়েছেন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে সাথে আমরা দোয়া করছি সে সকল মহামানবদের জন্য যেনারা বদর, উহুদ, খন্দক সহ বিভিন্ন যুদ্ধের মাধ্যমে আমাদেরকে পর্যন্ত ইসলামকে পৌঁছে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে সকল সাহাবাদের কবরগুলোকে নূরের দ্বারা নূরান্বিত করুক, আমরা পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আজকে আলোচনার জন্য গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সিলেক্ট করছি, গুরুত্বপূর্ণ একটা বিষয় নির্ধারণ করেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে ভালো মানুষ হওয়া যায়। ভালো মানুষ হওয়ার দরকার আছে না নাই? এই পৃথিবীতে আমরা খালি চোখ দিয়ে যাদের দেখি তারা সবাই কি মানুষ? এই পৃথিবীতে একটা গরুর পেট থেকে জন্ম নিলে একটা গরু হয়। এই পৃথিবীতে একটা ছাগলের পেট থেকে জন্ম নিলেই একটা ছাগল হয়। কিন্তু এই পৃথিবীতে একটা মানুষের পেট থেকে জন্ম নিলেই একটা মানুষ হয় না, ঠিক কিনা? কারণ ওইটাকে মানুষ করে নিতে হয়। ছাগলের পেট থেকে জন্ম নিলেই ছাগল, গরুর পেট থেকে জন্ম নিলেই গরু। কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলেই মানুষ হয় না, তাকে মানুষ করে নিতে হয়। আর যদি তাকে মানুষ করতে ব্যর্থ হন তাহলে ওই গরু আর ছাগল ওইগুলার চেয়ে নিকৃষ্ট হবে সে। এই পৃথিবীতে এমন নজির আছে যে একটা ছাগল ও আর একটা ছাগল রে 10 টুকরা করছে, এমন আছে নজির। একটা গরু ঝামেলার কারণে, প্রতিহিংসার কারণে আর একটা গরুকে 10 টুকরা করছে, এমন নজির আছে। কিন্তু একটা মানুষ হয়ে আর একটা মানুষকে 10 টুকরা করছে, এমন নজির আছে না নাই? তাহলে বোঝা যায় যে মানুষকে যদি মানুষ করতে ব্যর্থ হন তাহলে ওই মানুষ ওই পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। এজন্য ভালো মানুষ হওয়ার দরকার আছে না নাই? এই মানুষ যদি ভালো হয়ে যায় তাহলে সে ফেরেশতাকে ছাড়ায় যায়, সুবহানাল্লাহ পড়বেন না? আর মানুষ যদি খারাপ হয় তাহলে সে কুকুর, শুকর এগুলার চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। তাহলে এখন মোট কথা দাঁড়ালো এই যে মানুষ যদি ভালো মানুষ হতে না পারে তাহলে তার চেয়ে নিকৃষ্ট আর কোনো জিনিস থাকে না। এখন ভালো মানুষ হওয়ার দরকার আছে না নাই? কিভাবে ভালো মানুষ হওয়া যায় 10টা পয়েন্ট বলবো। এই 10টা পয়েন্ট 2 ঘন্টা ধরে গতকাল তো আমাদের একটা প্রোগ্রাম ছিল, ওইখান থেকে আসছি রাতের বেলায়। ওই সময় রাত্রে এসে 10টা পয়েন্ট বাছাই করছি কিভাবে ভালো মানুষ হওয়া যায়। যে এই 10টা পয়েন্ট একজন মানুষ তার বাস্তব জীবনে যদি অ্যাপ্লাই করে তাহলে একজন ভালো মানুষ হওয়া সম্ভব, সুবহানাল্লাহ। এখন এই পৃথিবীতে কেউ যদি ভালো গায়ক হতে চায় তাহলে তার উদ্দেশ্য হবে পৃথিবীতে ভালো গায়ক যারা ছিল, ভালো গায়ক যারা আছে তাদেরকে অনুসরণ করা। কেউ যদি ভালো ক্রিকেটার হতে চায় তাহলে তার উদ্দেশ্য হবে পৃথিবীতে ভালো ক্রিকেটার যে তাকে অনুসরণ করা। সে বিরাট কোহলিকে অনুসরণ করবে, ধোনিকে অনুসরণ করবে। এভাবে করে পৃথিবীর বেস্ট প্লেয়ার যারা, পৃথিবীতে ভালো প্লেয়ার যে তাকে অনুসরণ করবে। কেউ যদি ভালো ফুটবলার হতে চায় তাহলে পৃথিবীতে বেস্ট ফুটবলার যে, সবচেয়ে ভালো ফুটবলার যে তাকে সে অনুসরণ করবে। সে লিওনেল মেসিকে অনুসরণ করবে, রোনালদোকে অনুসরণ করবে, নেইমারকে অনুসরণ করবে। এভাবে করে পৃথিবীর বেস্ট প্লেয়ারদেরকে সে কি করবে? অনুসরণ করবে। তাহলে দেখেন, ভালো গায়ক হতে চাইলে সে ভালো গায়ককে অনুসরণ করবে, ভালো ক্রিকেটার হতে চাইলে সে ভালো ক্রিকেটারকে অনুসরণ করবে, ভালো ফুটবলার হতে চাইলে সে ভালো ফুটবলারকে অনুসরণ করবে। এখন ভালো মানুষ হতে চাইলে ভালো মানুষকে অনুসরণ করার দরকার আছে না নাই? এবার আসেন এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওনার চেয়ে ভালো মানুষ তার কেউ নাই। আমি আপনি যদি ভালো মানুষ হতে চাই তাকে অনুসরণ করার দরকার আছে না নাই? অনুসরণ যে করতে হবে এ ব্যাপারে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যদি এই কথা বলে, তারা যদি আমি আল্লাহকে ভালোবেসে থাকে, এই স্বীকারোক্তি যদি তারা করে, তাহলে তাদের সামনে দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা আসবে ওইটা হলো তারা যেন আপনি নবীকে অনুসরণ তারা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমি আল্লাহকে যদি তারা ভালোবাসে, তাহলে তাদের সামনে দ্বিতীয় পয়েন্ট, অর্থাৎ আল্লাহকে স্বীকার করে নেওয়ার পরে আমাদের সামনে 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। তাহলে ভালো মানুষ হতে চাইলে অনুসরণ করতে হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন উনার মধ্যে ভালো যে দিকগুলো আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে খারাপ তো কোনো দিক নাই। একটা একটা করে যদি আমরা বিশ্লেষণ করি, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে ওনার জীবনের 10টা দিক নিয়ে 10টা পয়েন্ট সাজাইছি। এই 10টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। এগুলো যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদেরকে একজন ভালো মানুষে রূপান্তরিত করে দেবেন কে? আল্লাহ। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ ভীতি, তাকওয়া অবলম্বন করা। কি করা? তাকওয়া অবলম্বন করা। তাকওয়া অর্থ ভয় কার? কার ভয়? আল্লাহর ভয়। কুরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমাদের মধ্যে এই পৃথিবীতে যত মানুষ আছে, এই সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ মানুষ আল্লাহর কাছে ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে তাকওয়ায় সবচেয়ে আগায় আছে। সুবহানাল্লাহ। মানে আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাবান মানুষ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ হচ্ছে সে যার মধ্যে আল্লাহ ভীতি, তাকওয়া বেশি। সুবহানাল্লাহ। এখন এই তাকওয়া আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? একজন মানুষ সে যদি তার মধ্যে আল্লাহর ভয় ঢুকাইতে পারে, এরপরে তার আর খারাপ দিক যাওয়ার, খারাপ লাইনে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে? তার দ্বারা খারাপ কোনো কাজ হবে? কারণ সে সব সময় অন্তরের মধ্যে দেখবে, তাই রে আমি তো পাপের দিকে পা বাড়ালাম, কিন্তু দেখছেন কে? আমি হাত দিয়ে গুনাহ করি, দেখছেন কে? আমার মুখ দিয়ে গুনাহ হয়, দেখছেন কে? আমার অন্তর দিয়ে গুনাহ হয়, দেখছেন কে? তাহলে এই চিন্তা যদি কারোর মধ্যে থাকে যে আমার সব কিছু আল্লাহ দেখতেছে, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, তার দ্বারা কোনো গুনাহ হবে? এবার আপনি যে আল্লাহর ভয় আপনার অন্তরে আছে, এটা বোঝার দরকার আছে না নাই? আপনি মুখ দিয়ে বললাম যে হ্যাঁ আমি কিন্তু আল্লাহরে ভয় করি, আমার মধ্যে কিন্তু আল্লাহর ভয় আছে, এই কথা বললেই হয়ে যাবে? এটা আমার কাজের দ্বারাই দেখাইতে হবে। কি করতে হবে? কাজের দ্বারাই, আমার আচার আচরণ, আমার চলাফেরা, আমার কথাবার্তারাই, আমার বাস্তব বিহেভিয়ারে মানুষ বুঝতে পারবে যে আমার মধ্যে কি আছে? আল্লাহর ভয়। একজন লোক এই যে আমের বিচি আছে না, আমের হাঁটি, এই আমের হাঁটি লাগাইছে, লাগানোর পরে কয়েক মাস হয়ে যায়, এখন এটা অঙ্কুরিত হয়ে গাছের যে চারা, এই চারা আর গজায় না। এবার ঝামেলা আছে না নাই? কিছুদিনের মধ্যেই তো দেখা যাবে যে গাছটা থেকে চারা হয়েছে, কিন্তু চারা আর হয় না। এবার এলাকায় ছিল এক কৃষি বিশেষজ্ঞ ডাক্তার, এই ডাক্তারে নিয়ে আসছে যে এত পছন্দ করে এত সুন্দর জাতের গাছ লাগালাম, কিন্তু গাছটা আমার হইল না, অন্তরে খুব দুঃখ, দেখেন তো কি অবস্থা। বলতেছে বের করেন তো। এখন যেই আমের বিচি লাগাইছিল এটা বের করছে, বের করার পরে কিছুক্ষণ সে দেখছে, দেখার পরে গবেষণা করে বলতেছে যে এই যে আপনি যেটা লাগাইছেন এইটা থেকে গাছ হবে না। বলতেছে কেন গাছ হবে না? বলতেছে এইটার ভিতরে যে অঙ্কুর রয়েছে, ওই অঙ্কুর হলো পচে গেছে। কি হয়েছে? ওই আটির ভিতরে সাদা একটা অংশ আছে না, ওই সাদা অংশটা কি হয়েছে? পচে গেছে, যার ফলে উপরে দিয়ে কি বের হয় নাই? চারা বের হয় নাই। ভিতরে পচা, যার জন্য কি হয় নাই? চারা হয় নাই। তাকওয়ার ডেফিনেশন ঠিক সেরকম, তাকওয়ার বাস্তবতা ওই রকম। আপনার অন্তরের মধ্যে যদি তাকওয়া থাকে, তাহলে ওই তাকওয়ার চারা স্বরূপ আপনার দ্বারাই খারাপ কোনো কাজ হবে? আপনার হাত দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে?
আপনার দ্বারাই কেউ জুলুমের শিকার হবে? আপনার দ্বারা এই পৃথিবীর কোনো ধরনের কোনো গুনাহ হতে পারে? ওই যে ভিতরে যদি জিনিস থাকে তাহলে বাহ্যিক যে কাজ, এই বাহ্যিক কাজের মাধ্যমে বোঝা যাবে যে ভিতরে জিনিস আছে, ঠিক কিনা? আর যদি দেখা যায় আপনার হাত থেকে মাজলুম রক্ষা পায় না, আপনার প্রতিবেশী আপনার কাছে নিরাপদ না, আপনার জমির পাশে যার জমি ওই জমিওয়ালা আপনার জমির পাশে নিরাপদ না, কাইটে শেষ, রিটায়ার্ড হয়ে গেছে, বুড়ো মানুষ, ওর জীবনের শেষ বয়সে চলে আসছে, এবার ওর কাজ আছে দুইটা। কাজ কয়টা? দুইটা। এটা হলো সে জিকির করে, মারাত্মক জিকির করতেছে, জিকিরে ফিকিরে তার পাশে যারা আইল আছে আইল কাটে শেষ। বলছে চাচা আপনি যে জমি বিক্রি করবেন, জমি আবার কম হবে নাকি? বলছে আর পাগল হয়েও না মিয়া, আব্দুর রহমান মোল্লার জমি 2 কাঠা বেশি ছাড়া কম হবে না, এতদিন পরে কি খুঁজলাম তাইলে। আর একটা কাজও আছে তার, ও তো ফ্যামিলি থেকে রিটায়ার্ড হয়ে গেছে, একেবারে শেষ। এবার কি করে? গ্রামে গ্রামে পাড়ায় পাড়া যায় ঝামেলা বাঁধা বেড়ায়, এ জামাল না কব না, এবার ওই জামাল না শুনে থামে, মানে সুর হলো এ জামাল না কব না, এবার ও সে না শুনে থামে, বলছে না কাকা কন, কেন না তুই এবার কলি কয়ে দিবেন যে বড় কাকা কয়ে দিছে, আল্লাহর কিরে লাগে আমি কিছু কর না কন, অমুক একটা কথা কইলে তোর নিয়ে আমি তো বিশ্বাস করি না। মানে কথার ভাব বুঝেন যে অমুক একটা কথা কইলে তোর নিয়ে আমি তো, আমারই তো বিশ্বাস হয় না। কি হয়েছে কাকা? কাকা কয়ে দিয়ে সে চলে গেছে তাবলিগে, চিল্লাই চলে গেছে। যাওয়ার পরে এদিকে আসে শুনে সে জামাল আর যার কথা বলছিল দুইজনে ফাটাফাটি লেগে দুইজনে হাসপাতালে আছে না নাই? মানে সে এটা করে খুসা দেয়, এই খুসাটা দেওয়ার পরেই দেখা যায় মসজিদে আসছে, আসে গেছে কি ব্যাপার ফ্যান গড়ে না কে? এখনো গেছে কে ফ্যান করে না, মানে শীত লাগতেছে। আর একজনের উনি দেখতে ফ্যান করে না কে, নামাজের দ্বারা গেছে, নামাজ সালাম ফিরে দেখে যে দূরে ফাটাফাটি করে মসজিদে এক কোনায় পড়ে আছে। মানে ওই যে খুসা দিয়া শেষ বয়সে রিটায়ার্ড হয়ে ওর কাম হলো 2টা বাকি, একটা হলো আইল খুসা আর একটা হলো ওই মানুষজনের ভিতরে ঝামেলা বাঁধা বেড়ানো, আছে না নাই? আবার দোকানে যায় বসে বসে রাজনীতি করেও ফাটা বেড়াইতেছে। ও একবার খালেদারে উঠোই, আর আবার হাসিনারে একবার চেয়ারে বসাই, আবার ইউনুসের কয় বলো দাঁতা বলো, ও বোঝে নাই, ও বোঝে না, তার ওই জায়গায় বসাইছে আর তুমি চার দোকানে বসে আছো। মানে মানে তার আর কি, যে রাজনীতি করে আর কিছু থুইতেছে না, শেষ বয়সে আইসে রিটায়ার্ড হয়ে এইসব কাজগুলো করতেছে। এগুলো থেকে মুক্তি থাকার দরকার আছে না নাই? আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনার দরকার আছে না নাই? তাহলে 1 নম্বর পয়েন্ট যেটা যেটা আমরা বলবো সেটা হলো 1 নম্বরে আল্লাহর ভয় অন্তরে ঢুকানো। কার ভয়? আল্লাহর ভয় যদি কোনো মানুষের মধ্যে থাকে তার দ্বারাই খারাপ কাজ হবে। 2 নম্বর পয়েন্ট হলো সত্যবাদিতা অবলম্বন করা, সত্য কথা বলা। মিথ্যে কথা তো আমরা কেউ বলি না, কথা কয় না। আমরা এই জায়গায় যারা আছি কেউ আমরা মিথ্যা কথা বলি? বাবা 100টা কথা সকাল থেকে কইছে, ও নিজেই কয় যে কিরি আমি যে মিথ্যে কথা কলাম না সত্যি কথা কলাম, কয়টা বোঝে না আর কি। মানে মিথ্যে কথা বলতে বলতে অবস্থা এমন হয়েছে যে কোনটা মিথ্যে কথা আর কোনটা সত্যি কথা বোঝে না, এমন অবস্থা হয়ে গেছে। এখন সত্য কথা বলার দরকার আছে না নাই? কুরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 119 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের মধ্যে মুমিন যারা হয়েছে তাওবা অবলম্বন করো, নিজেদের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও, আর ওয়া কুনু মা'আস সাদিকিন সর্বদা সত্য কথা বলো। আদেশকার, আরো জোরে বলেন আদেশকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সর্বদা সত্য কথা বলো। কি কথা? সত্য কথা। আপনি দেখবেন যে মিথ্যা কথা আপনি যখন একটা বলে ফেলবেন, ওই একটা মিথ্যা কথা ঢাকতে আরো 10টা মিথ্যা কথা বলা লাগে। মানে ওই মিথ্যে কথা যে সত্য কথা, ওইটা সত্যতে পরিণত করতে যায় আরো 10টা মিথ্যা কথা বলা লাগে। তাহলে মিথ্যা পরিহার করার দরকার আছে না নাই? সর্বদা সত্য কথা বলা। আমরা একটা পয়েন্টে অনেকক্ষণ আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। 3 নাম্বার হলো উত্তম চরিত্রবান হওয়া। আমরা তো বললাম না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র উত্তম ছিল কি ছিল না? এই পৃথিবীর সবচেয়ে ভালো ছিল কি ছিল না? আপনারা দুনিয়ায় দেখবেন, আপনারা যখন চাকরি করতে যান, এই চাকরির অ্যাপ্লাই করতে যায় একটা সনদপত্র লাগে, ওইটা হলো চারিত্রিক সনদ। এই চারিত্রিক সনদ আনা লাগে চেয়ারম্যানের কাছ থেকে, এই চারিত্রিক সনদ আনা লাগে এমপি সাহেবের কাছ থেকে, চারিত্রিক সনদ আনা লাগে ইউনো সাহেবের কাছ থেকে।
ইউনো সাহেব চারিত্রিক সনদ দেয়, চেয়ারম্যান সাহেব চারিত্রিক সনদ দেয়, এমপি সাহেব চারিত্রিক সনদ দেয়। দেখা যায় এমন অবস্থা, যেই নেতা, যে ইউনো, যে চেয়ারম্যান চারিত্রিক সনদ দিয়েছে ওর নিজের চরিত্রেরই ঠিক নাই। কিন্তু আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার চরিত্রের সনদ দুনিয়ার কোনো নেতা দেয় নাই, দুনিয়ার কোনো চেয়ারম্যান দেয় নাই, দুনিয়ার কোনো এমপি সাহেব দেয় নাই। উনার চরিত্রের সনদ দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আমি আপনাকে দুনিয়ার সাধারণ কোনো চরিত্র দেই নাই, আমি আপনাকে এমন একটা চরিত্র দিয়েছি, ওইটা হলো খুলুকে আজিম, সবচেয়ে উত্তম চরিত্র আপনাকে দিয়েছি। এই পৃথিবীর সবচেয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়, সবচেয়ে উত্তম, সবচেয়ে বড় বুঝাতে যে একটা শব্দ ব্যবহার করেছে ওইটা হলো আজিম। শব্দটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ওনার নিজেকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুঝাতে যে বলেছে ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আল্লাহ হলো আজিম। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরশকে বুঝাতে যে বলেছে ওয়া হুয়াল আরশুল আযীম, আরশটা হলো আজিম। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বুঝাতে যে শব্দটা ব্যবহার করেছে আজিম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বুঝাতে যে শব্দ ব্যবহার করেছে আজিম, যে শব্দটা আল্লাহ নিজের ক্ষেত্রে ব্যবহার করলেন, একই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন যে আরশের উপরে বসে আছে ওই আরশের ক্ষেত্রে ব্যবহার করলেন। আবার ওই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ক্ষেত্রে ব্যবহার করলেন। ঠিক সেই শব্দটাই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের চরিত্রের ক্ষেত্রে ব্যবহার করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূলের চরিত্রটা বলতে যে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাবিব আমি আপনাকে যেমন তেমন সাধারণ চরিত্র দেই নাই, খুলুকে আজিম, উত্তম চরিত্র, সর্বসেরা চরিত্রবান আপনাকে করেছি। রাসূলের এই চরিত্র আমাদের বাস্তব জীবনে আনার দরকার আছে না নাই? এখন আমাদের চরিত্রের কথা এমন খারাপ, ছেলে দেখতে গেছে, মেয়ে দেখতে গেছে, সব প্রশ্ন করা শেষ, বলতেছে চরিত্র কোন, ও কথা আর কইেন না। কি কয়? ও কথা আর কইেন না। অর্থাৎ চারিত্রিক কি আছে? ঘাটতি আছে। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে আমাদের চরিত্রবান হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার হাবিবের চরিত্রটা ছিল আজিম, আবার তিনি ছিলেন সবচেয়ে কোমল। কি ছিলেন? কোমল। এখন আমাদের মধ্যে কোমলতা আছে? কোমলতা দূরের কথা, ছেলে একটা কথা জিজ্ঞাসা করছে, এমন ধরনের জারি মারছে, ওই ছেলে আর দ্বিতীয়বার বাবার সাথে কথা কয় না, যে ওনার সাথে কথা কওয়া যায় না। গেছে যেমন তোর বাপ বাড়ি আছে নাই, ওনার সাথে কথা কওয়া যায় না, জান ওদিক যান, আছে না নাই? কোমলতা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমি আপনাকে কোমলতা দিয়েছি। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আর আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতে আপনাকে কোমল করেছে। কি করেছে? নম্রতা। দেখা যেত যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলতেছে, কথা আর শেষ করে না। কেউ কথা না বলি, রাসূলের সাথে কথা বলতে আসছে, এখন এই কথা আর সে শেষ করে না, মানে উনি তো কোমল, উনি সুন্দর মতো কথা বলতেছে, আর ওনার কাছ থেকে যাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বলেছে, আমাদের যখন ক্ষুধা লাগতো, খাবারের কিছু যখন বাসায় থাকতো না, দৌড়ে চলে যেতাম নবীজির দরবারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় চেহারাখানি দেখে উনার সঙ্গে যখন কথা বলতাম আমাদের ক্ষুধা মিটে যেত। এমন কোমল ছিলেন। এখন আমাদের কোমল হওয়ার দরকার আছে না নাই? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যাপারে বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উনাকে সুন্দর, সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র দিয়েছি, ওনাকে সবচেয়ে কোমল করেছি। আর উনার আদর্শ হচ্ছে উসওয়াতুন হাসানা। একটা জিনিসকে সুন্দর বোঝানোর জন্য অনেক শব্দ আছে, সুন্দর বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জামিল ব্যবহার করেছে, জামিলুন। কিন্তু সবচেয়ে সুন্দর ব্যবহার, সবচেয়ে সুন্দর বোঝানোর জন্য যে শব্দটা ব্যবহার করা হয় ওইটা হলো হাসান। ওই শব্দটা কি? হাসান। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে, ওনার আদর্শের ব্যাপারে আল্লাহ তাআলা বলে ওনাকে যে আদর্শ দিয়েছে ওইটা হলো উসওয়াতুন হাসানা, সবচেয়ে সুন্দর আদর্শ। সুবহানাল্লাহ।
কেমন সুন্দর আদর্শের অধিকারী তিনি ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার চত্বরে দাঁড়িয়ে আছে, একজন ইহুদি, ওই ইহুদি এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের চাদর এত জোরে টান মেরেছে, ঘাড় ছিঁড়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেছে। দূর থেকে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দৌড়ে চলে আসছে, ওই ইহুদিকে ওইখানেই হত্যা করবে, ইহুদিকে ওইখানে শেষ করে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজলিস ইয়া উমর, উমর থেমে যাও, তার কাছে জিজ্ঞাসা করি কি কারণে সে এমনটা করলো। ওই ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কিছুদিন আগে আপনি আমার কাছ থেকে খেজুর নিয়েছিলেন, আগামী 8 দিন পরে কিন্তু ওই খেজুর দেওয়ার দিন মনে করায় দিলাম। বুঝছেন, আপনার কাছে একজন টাকা পায়, ওই টাকা আগামী 8 দিন পরে দেওয়ার দিন, আজকে যদি আপনার গাড়ির চাদর ধরে এরকম একটা টান দেয়, আপনার ব্যবহারের সাথে কি হবে? ওর অবস্থা এখানে কিছু একটা হয়ে যাবে না? হাত তো সাথে সাথে ওটা মাপ নাই। ওই ইহুদি বললেন, 8 দিন পরে কিন্তু খেজুর দেওয়ার দিন মনে করা দিলাম। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠেকাইকে হাতা গুছাইছে, মারবে, হাতা গুছায়। আল্লাহর হাবিব বললেন, ওমর থেমে যাও, যদি পারো তার খেজুর দেওয়ার ব্যবস্থা করো, তার উপরে অ্যাকশন নিও না। ও ইহুদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে ওই খেজুর নেওয়ার জন্য আপনার চাদর ধরে টান দেই নাই, আমি আমার ধর্মের কিতাবের মধ্যে পড়েছিলাম শেষ জামানায় একজন মানুষ আসবে, তার আদর্শ হবে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ, তার আদর্শ হবে সবচেয়ে শ্রেষ্ঠ। ওই লোকটা আপনি কিনা ওইটা দেখার জন্য আপনার চাদর ধরে টান দিয়েছিলাম, আর চাদর ধরে টান মারার পরে আপনার যেই ব্যবহার আমি দেখেছি, আমি বিশ্বাস করে ফেলেছি ওই মানুষটাই হলো আপনি। আর আমি ইহুদি থাকতে চাই না, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আদর্শের দিক দিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে টপকাবে এমন কোনো মানুষ আছে? এখন উনার আদর্শ, আমাদেরকে আদর্শবান হওয়ার দরকার আছে না নাই? পয়েন্ট কিন্তু অনেকগুলা চলে গেছে, যে মানুষ যারা পিছনে আসে, প্রতিদিন আমি করি কি, পয়েন্ট আকারে যেদিন আলোচনা করি শেষে যায় বলে দেই, কিন্তু এখন তো চিন্তা করছে ওইগুলো আর বলা যাবে না। যারা পরে আসছে, পরে যেগুলো বলা হয় ওইগুলাই শুনেন, পিছনে যেগুলা গেছে তা চলে যাক। তাহলে 2টা বলছি, আমরা 3টা বলছি। একটা হলো আল্লাহর হাবিব, একটা হলো তাকওয়া, 2 নম্বর হলো সত্য কথা, 3 নম্বর হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হতে হবে, ওনার চরিত্রে চরিত্রবান হতে হবে, ওনার মতো কোমল হতে হবে। এবার 4 নম্বরে যেটা আমরা পয়েন্ট করেছি সেটা হলো লজ্জাশীল হওয়া। কি হওয়া? লজ্জাশীল হওয়া। এখন বলতেছেন, হুজুর আমরা তো সবাই লজ্জাশীল, তাই নাকি? আমরা সবাই কি লজ্জাশীল? ওরে বাবা, উনি এমন লজ্জাশীল, নিজের বউটারে উনি পর্দায় রাখতে পারে না, উনি হলো লজ্জাশীল। উনি এমন লজ্জাশীল, ওনার বউরে উনি পর্দায় রাখতে পারে না। দেখেন লজ্জাশীল হওয়ার গুরুত্ব কেমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। লজ্জা কিসের অঙ্গ? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার মধ্যে লজ্জা থাকবে না, তোমার মধ্য থেকে যখন লজ্জা উঠে যাবে, তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। যা ইচ্ছা কি তাই করতে পারবে। আজকাল দেখবেন যে পোলাপান মুরব্বীদেরকে সম্মান করে না। একটা সময় ছিল এমন, ওই বাচ্চা স্যার যখন রাস্তা দিয়ে যায়, ও যখন সাইকেলের উপরে থাকে লাফ দিয়ে নামতো, হাঁটে গেলেও মাথার নিচে করতো, পাশ দিয়ে তাকাইতো। আর এখন স্যার যায় পাশ দিয়ে, ও মোটর সাইকেলের উপরে স্যারের দেখে পিক আপ বাড়ায়। আছে না নাই? লজ্জা উঠে গেছে তো। কিন্তু আল্লাহর হাবিব বলে যে লজ্জা যদি না থাকে তাহলে যা ইচ্ছা তাই করতে পারবে। আসলে দেখবেন যে লজ্জা যার মধ্যে নাই, ও যা ইচ্ছা তাই করে ফেলতেছে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল হায়া ওয়াল ঈমান কুরিনান জামিআ, লজ্জা আর ঈমান এই যে এরকম, দেখেন লজ্জা আর ঈমান হলো এইভাবে পাশাপাশি। একটা যখন নাই হয়ে যায়, এই লজ্জা আর ঈমান, এই 2টার কাছ থেকে লজ্জা যখন সরে যায়, ঈমানটাও তখন নাই হয়ে যায়। ঈমানটা কি হয়? নাই হয়ে যায়। হাদিসটা হলো বাইহাকি শরীফের 7336 নম্বর হাদিস, যে লজ্জা যখন থাকবে না, তার আর ঈমান থাকবে না। তার কি থাকবে না? ঈমান থাকবে না। এখন বাস্তবতা হয়েছে এমন, আমাদের এই সমাজের মধ্যে লাজ শরম এগুলার বালাই নাই, উঠে গেছে একেবারে।
ইয়াং পোলাপান ও হাফ প্যান্ট পরে ঘুরে, ও মনে করে কি যে হাফ প্যান্ট পরে ঘুরলে আমার যে কত সুন্দর লাগে, ওরে বাবা। ও মনে করে কি যে স্মার্ট, আমারে খুব স্মার্ট লাগতেছে। আরে পাগলা, আমরা তো জুব্বা পরে ঘুরি, এত বড় জামা পরি, এরপরও তো কোনোদিন আজ পর্যন্ত আমার ব্যক্তিগত কেউ বলে না যে হুজুর আপনারা আনস্মার্ট লাগে। বরং যেখানে যায় মানুষজন আসে মাহফিল যাবে গেলে ছবি তোলার জন্যে, ও মনে করে কি হাফ প্যান্ট যদি পরি তাহলে আমার স্মার্ট লাগে, আমার মারাত্মক সুন্দর লাগে। আবার পোলাবান দেখবেন যে বউয়ের ছবি ফেসবুকে দেয়। দেখেন, ফেসবুক এটা পাবলিক সাইট না প্রাইভেট সাইট? যারা জানে এরা বলবে পাবলিক সাইট, ঠিক কি না? এখন বউ, এই বউ পাবলিক না প্রাইভেট? যাদের পাবলিক কথা কইেন না, পাবলিক মানে সবার, বউ সবার না নিজের। এখন নিজের প্রাইভেট জিনিসটা পাবলিক করে দিতেছে, আর পোলাপান কমেন্ট করে ভাই ভাবিরে কিন্তু জোশ লাগতেছে। পাগলাই বোঝে না যে কার জোশ কিরা খাই, বোঝেন? বলতেছে ভাই ভাবিরে কিন্তু জোশ লাগতেছে, মানে তো পাবলিক করে দিছে, বউরে পাবলিক করে দিছে। এই 25 সালেও এসে, এই বর্তমান সময়েও এসে বউকে যে প্রাইভেট করা যায়, বউকে যে পর্দার মধ্যে রাখা যায়, মহিলা যে পর্দার মধ্যে থাকতে পারে, গোটা পৃথিবীকে, এই সারা পৃথিবীর মানুষদেরকে চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছে উসমান হাদির স্ত্রী, ঠিক কিনা? যারা জানেন কথা কইন। উসমান হাদি মারা গেল, সারা পৃথিবীর মানুষ তাকে আছে যে ওনার বউ কি বলে, ওনার স্ত্রী কি বলে জাতির উদ্দেশ্য, ওইটা একটু দেখার জন্যে। কিন্তু ও মহিলা এমন মানুষ আর মানুষের সামনে আসে নাই, ক্যামেরার সামনে আসে নাই, হসপিটালে দেখতে গেছে পর্দার ভিতরে। একজনের সাথে আমি কথা বলতেছিলাম যে উনি হলো এই জামানার রাবিয়া বসরি। কিছুক্ষণ পরে ফেসবুকে ঢুকে দেখে ওনার নামও রাবিয়া, সুবহানাল্লাহ পড়বেন না? আমি বলতেছিলাম উনি হলো এই জামানার রাবিয়া বসরি। পরে ফেসবুকে ঢুকছি, দেখি যে ওই উসমান হাদির ডিটেলস আসতেছে, ওই মহিলার নামও রাবিয়া। তাহলে পর্দা যে করা যায়, পর্দা যে মেনটেন করা যায়, এটা সে শিখায় গেছে। এখন সবার মধ্যে স্ত্রী মেয়েদেরকে পর্দায় রাখার দরকার আছে না নাই? একটা মেয়ে যদি খারাপ হয়, মেয়ে যদি ভালো হয়, সারা পৃথিবী তার সামনে মাথা নত করে। আর যদি মেয়ে একবার খারাপ হয়ে যায়, ও সারা পৃথিবীর মানুষদেরকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। প্রথমে 3 জনকে জাহান্নামেও নিয়েই ছাড়বে। 1 নম্বরে হলো নিজের বাবা, ওই বাবাকে ও জাহান্নামের মধ্যে নিয়েই ছাড়বে, নেবে না কিন্তু নিয়েই ছাড়বে, ওই বাবাকে ও জাহান্নামে নিয়েই ছাড়বে। 2 নম্বর হলো স্বামী, ওই স্বামীকেও জাহান্নামে নিয়েই ছাড়বে। আর 3 নম্বর হলো বড় ছেলে, এই মেয়ে যদি খারাপ হয়ে যায়, ও ওর বড় ছেলেকে জাহান্নামে নিয়েই ছাড়বে। যে বাবা যদি তার মেয়েকে কুরআন সুন্নাহ অনুযায়ী লালন পালন করতে ব্যর্থ হয়, পর্দা পুশিদার মধ্যে আনতে ব্যর্থ হয়, তাহলে ওই বাবা যাবে জাহান্নামে। জাহান্নামে যাবেই, মানে যাবে না, যাবেই। আর স্বামী, ও যদি তার স্ত্রীকে পর্দার মধ্যে রাখতে ব্যর্থ হয়, কোরআন সুন্নাহ অনুযায়ী চালাতে ব্যর্থ হয়, তাহলে ওই স্বামী ও জাহান্নামে যাবেই। আর বড় ছেলে, সে যদি তার মাকে এই পর্দার মধ্যে রাখতে ব্যর্থ হয়, কোরআন সুন্নাহ অনুযায়ী চালাতে ব্যর্থ হয়, তাহলে ওই বড় ছেলে জাহান্নামে যাবেই। কথা কি বুঝেন? ও যে একা যাইতেছে, একা কিন্তু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে মিরাজের রাত্রে আমি জাহান্নামের মধ্যে ঘুরেতে আসলাম, ওইখানে দেখলাম যে মহিলারা বেশি। কারা বেশি? মহিলারা বেশি। ওদের কন্ট্রোল আপনি করতেই পারবেন না। বর্তমান যে সময় আসছে, বাজারে গেলে দেখা যায় যে মহিলাই ভরে গেছে, আছে না নাই? আজ থেকে 20 বছর আগে আমরা তো ছোট ছিলাম, মুরব্বীরা বললেন এত পরিমাণ মহিলা বাজারে গেছে। আর আপনারা যদি শুধু নিউ মার্কেটে যান, শহরে যান, তাইলে তো অবস্থা আরো খারাপ। আর কিছুদিন পরে এই মহিলারা আন্দোলন করবে, এই দেখছি এই পুরুষ মানুষের লজ্জা নাই, বাজারে চলে আসছে, আসতে তো আসতে বোরকা ছাড়া আসছে। মানে অবস্থা এমন হবে যা আপনারা বাজারে যাবেন, ওরা আন্দোলন করে খেলাবে। আপনি এই যাওয়ার কারণ আছে তো, আপনি একটা শাড়ি এনে দিয়েছেন, বলছি কত নেছে? নেছে 10,000 টাকা। ওই 10 বালতি রং বেরিয়ে ওই আনছে উনি 10,000 টাকা, আমি গেলে 300 টাকা আনতে পারতাম। ও দেখছে যে তুই গেলে 300 টাকা আনতে পারতি, আগামী তো এর পরের বাড়িতে তুই যাস। কথা কি বুঝেন? এর পরের বাড়িতে তুই যাস, আমার আর যাওয়ার দরকার নাই। ও দেখছে যে এতক্ষণ পরে আমি দোকানদারের তেলায়া 15,000-এর তো 10-এ আনলাম, আর ও বলে 300 টাকা আনতে পারে। রাগ এবার তুই যাস, ছেড়ে দিছে, হাল ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে আর ওই কি বাড়ি থাকে? হাল ছেড়ে দেওয়ার পরে ওই যে গলার রশি খুলে দেওয়ার পরে আর বাড়ি থাকে? সে আর বাড়ি থাকে? এই কথা হলো সবারই কমন পড়তেছে, বুঝছেন? মানে প্রায় লোকের কমন পড়তেছে, হওয়াও করতে পারতেছে না, নাও করতে পারতেছে না, বাস্তবতা। তাহলে পর্দায় রাখার দরকার আছে না নাই?
আবার পুরুষ মানুষ, তার চোখের হেফাজত করার দরকার আছে না নাই? এখন আমাদের বুড়া হয়ে গেছে, ও বুড়ো, ও নিজে ঢুলে পড়তেছে, এরপরও চোখের কন্ট্রোল নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দেন মুমিন যারা, তারা যেন তাদের চোখকে নিম্নগত করে, তারা যেন তাদের চোখের হেফাজত করে। আবার বলে, যখন তোমার অন্তরের মধ্যে ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, ও মুমিন, ওই যে তুমি যে চোখ দিয়ে তাকাইছো, তাকায় বলছো কি পৃথিবীর কেউ তো আমারে দেখলো না, কিন্তু আল্লাহ বলেন আরে না, আমি কিন্তু অন্তরের খবরও জানি। কিসের খবর? আমি কিন্তু তোর অন্তরের খবরও জানি, তুই চোখ দিয়ে কি আকাম করে বেড়াতেছিস জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা যেটা বললাম যে 4 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে লজ্জাশীল হওয়া। কি হওয়া? লজ্জাশীল হওয়া। 5 নম্বরে হলো ক্ষমাশীল হওয়া। কি হওয়া? ক্ষমাশীল হওয়া। এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন তারা মারাত্মক ডিপ্রেশনে আছে। কে তারা ছেঁকা দিছে, ভাই তারে হক মেরে দিছে, বোন তার হক মেরে দিছে, স্ত্রী তার সাথে ভালো ব্যবহার করে না, এ ধরনের অনেক মানুষ আছে যে খুব ডিপ্রেশনে আছে। এই ডিপ্রেশন থেকে মুক্তির জন্য, মানে অশান্তি থেকে বাঁচার জন্য একটা পয়েন্ট হলো ক্ষমাশীল হওয়া। কে কি করছে ওইগুলা মনে না রেখে মাফ করে দেওয়া। কি করে দেওয়া? মাফ করে দেওয়া। বিচার তো একজন করবেন, তিনি কে? সব কিছুর বিচার হবে কি হবে না? যাররা পরিমাণ কে কি করলো ওইটারও বিচার হবে, বলেছেন কে? ওই দিকে আমরা না যাই, যেটা আমরা বলতেছি ক্ষমাশীল হওয়া। কি হওয়া? ক্ষমাশীল হওয়া। ক্ষমাশীল, এটা যে কত বড় কোয়ালিটি, এটা যে কত বড় গুণাবলী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে 3 দিন জান্নাতি বলছে। কয়দিন? 3 দিন একই সাহাবাকে জান্নাতি বলেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বসে আছে, এবার সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা জানো এখন যেই সাহাবা মসজিদের মধ্যে আসবে ওই সাহাবা হলো জান্নাতি। সুবহানাল্লাহ পড়বেন না? সমস্ত সাহাবা দেখলেন যে একজন আনসারী সাহাবা আসলেন। আবার পরবর্তীতে আরেকটা মজলিসে বললেন, এখন এই মজলিসের মধ্যে যেই সাহাবা আসবে ওই সাহাবা হলো জান্নাতি। পরবর্তী কিছুদিন পরে আবার আরেক মজলিসে আরেকদিন বললেন যে এখন যেই সাহাবা আসবে ওই সাহাবা হলো জান্নাতি। সমস্ত সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল যে প্রথম দিন যে সাহাবা আল্লাহর হাবিব বলার পরে যেই সাহাবা আসছে, দ্বিতীয় দিনে ওই সাহাবা আসছে, তৃতীয় দিনও ওই সাহাবাই আসছে। অর্থাৎ একজন ব্যক্তিকে আল্লাহর নবী 3 দিন জান্নাতি বললেন। কয়দিন? সমস্ত সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। সবচেয়ে বেশি যেই ব্যক্তির অবাক হলো, ওর নাম হলো আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, নিশ্চয়ের মধ্যে এমন কোনো গুরুত্বপূর্ণ আমল আছে যেটা আমাদের মধ্যে নাই। এক ব্যক্তিকে আল্লাহর হাবিব 3 দিন জান্নাতি বললেন, কি আমল সে করে? বাড়িতে ওই ব্যক্তির বাড়িতে চলে গেছে, ওই আনসারী সাহাবাকে বললেন যে আমার বাবার সাথে আমার ঝামেলা হয়েছে, আপনার বাড়িতে কয়দিন মেহমান হতে চাই, আপনি কি রাখবেন, থাকতে দিবেন? ওই আনসারী সাহাবা বললেন কোনো সমস্যা নাই, থেকে যান আপনি। আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থাকে ওনার সাথে। রাতের বেলায় ঘুমালেন, ঘুমানোর পরে দেখে যে ওই ব্যক্তিটা তাহাজ্জুদও পড়ে না, মানে গুরুত্বপূর্ণ আমল খোঁজার জন্য আসছে, দেখে যে তার তাহাজ্জুদি কাজা হয়, ফজরের নামাজ পড়তে গেছে। এভাবে করে 3টা দিন হয়ে গেল, গুরুত্বপূর্ণ কোনো আমল খুঁজে পায় না। এবার বলতেছে যে আমি আসলে আমার বাবার সাথে ঝামেলা হয় নাই, আমি আপনাকে দেখতে আসছিলাম যে আপনি কি এমন আমল করেন যে কারণে আল্লাহর নবী 3 দিন আপনাকে জান্নাতি বললেন, এইটা খোঁজার জন্য আসছি, কিন্তু কিছুই তো পেলাম না। ওই সাহাবা বললেন গুরুত্বপূর্ণ কোনো আমল আমি করি না, যেই জন্য আল্লাহর নবী আমাকে 3 দিন জান্নাতি বলেছেন, কিন্তু আমার কাছে মনে হয় একটা আমল আমি করি। প্রতিদিন রাতের বেলায় যখন ঘুমাতে যাই, সারা দিনে আমার সঙ্গে কে কেমন আচরণ করেছে কোনো কিছু মনে না রেখে সবাইকে মাফ করে দেই। সবাইকে যখন মাফ করে দিবেন, মাফ করার পরে আপনি দেখবেন যে প্রশান্তির একটা ঘুম আপনি দিতে পারতেছেন, একেবারে প্রশান্ত আত্মা আপনার হয়ে যাবে। তাহলে আমরা বাকি পয়েন্টগুলো দ্রুত বলে দিই। 5 নম্বর হলো ক্ষমাশীল হওয়া। 6 নম্বর হলো মানুষের উপকার করা। মানুষের কি করা? আপনি প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে টার্গেট নেবেন যে আজকের সারা দিনে একজনের না একজনের উপকার আমি করব। কাউকে ভালো উপদেশ দিয়ে, কারো কোনো কাজ করে দিয়ে, বিভিন্নভাবে আপনি লাইন খুঁজেন, অনেক কাজ আপনি পাবেন। দেখবেন একটা পর্যায়ে এমন হয়েছে যে আপনার আশেপাশের মানুষ যারা, তাদের সবার কাছে প্রিয় মানুষ হলো আপনি, কারণ সবাইরে উপকার করছেন। সবাইরে কি করছেন? উপকার করছেন, সবার কাছে আপনি প্রিয় মানুষ হয়ে উঠবেন। 8 নম্বর হলো অহংকার পরিহার করা। এটা তো আমাদের মধ্যে নাই। আছে 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 অহংকার নাই মানে
নিজের জীবনের 12টা বাজে যাইতেছে, কোনো চিন্তা নাই, পাশের লোক বড় হয়ে যায় কি করে, ওরে টানে নামা, আছে না নাই? ও নিজে কোন ধসে পড়ে গেছে ওইটা নিয়ে চিন্তাই করে না, পাশের জন যেন উপরে না উঠতে পারে, ওরে টানে নামাইতে হবে। 9 নাম্বার হলো ভালো কথা বলা। প্রথম আমরা একটা বলেছিলাম যে সত্য কথা বলা, এখানে কথা বললে সময় তো অনেক হয়ে গেছে। আর 10 নাম্বার হলো যা হয়ে যাবে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে। এখন আল্লাহ যদি আমার সাথে থাকে আর কিছু লাগবে? যে 10টা